গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে আর ব্লগ নিয়ে। তো দেখো, আজকের ব্লগটা আমি ছাদ থেকে শুরু করলাম আর ছাদে গিয়ে দেখছি অপূর্ব দৃশ্য, তাই তোমাদের না দেখে আমি থাকতে পারলাম না। দেখো একটু কি সুন্দর লাগছে। কার কার এরকম সকালের দৃশ্য দেখতে ভালো লাগে কমেন্ট করবে তো। আর দেখো, আমাদের ছাদে 2-4টে গাছ আছে, তাতেই আমাদের খুব ভালো লাগে। যাই হোক, আর ছাদের পাশে গাছ আছে বলে ছাদটা নোংরা হয়ে যায় বারবার। আর এটা কি গাছ কমেন্ট করবে তো। এটার দাম 2000 টাকা আমার শাশুড়ি এনেছিল। তো নামটা জানি না, যারা যারা জানো অবশ্যই নামটা কমেন্ট করবে তো, যে কী গাছ। আর ছাদ থেকে নেমে এসে স্নান করে নিয়েছি। স্নান করে নেওয়ার পর তো আমার মেয়ের জন্য সুজি আর রুটি বানিয়ে দিয়েছি। আমার গলাটা খুব অবস্থা খারাপ, কসকস করছে, তাও কষ্ট করে দিচ্ছি তোমাদের জন্য। তোমরা টুকটাক যা কমেন্ট করছো আমার ভালোই লাগছে। তো যাই হোক, ওটার জন্য আমি কষ্টে কষ্টে ভয়েস দিচ্ছি। আর দেখো, আজকে রেসিপিটা হচ্ছে কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপি। আর এই কুচো চিংড়িটা মা দিয়ে পাঠিয়েছিল। দাদা মাছ ধরতে গেছিলো। দাদা মাছ ধরে বলেই আমার এদেশীয় মাছগুলো খেতে পাই, নয়তো সব তো চালানি মাছ। এখন আর মাঠের, পুকুরের, নদীর মাছ কোথায় পাওয়া যায়, সব এখন চালানি মাছ। তো যাই হোক, এই কুচো চিংড়ি কার কার ভালো লাগে কমেন্ট করবে। আর এই রেসিপিটা তোমরা অবশ্যই ঘরে ট্রাই করবে, খুবই সুন্দর খেতে, খুবই সুন্দর। একবার ট্রাই করবে, ভালো লাগলে না দেখবে বারবার এই রান্নাটা করতে মন যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে এসছে। এবার কুচো চিংড়িগুলো দিয়ে নামিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে জল শেষ হয়ে যাওয়া পর্যন্ত, যতক্ষণ কড়াইয়ে জল থাকবে ততক্ষণ নাড়িয়ে নাড়িয়ে কড়াইয়ে জল শুকিয়ে গেলেই ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। খুবই ভালো লাগে এই রেসিপিটা খেতে। আর তোমরা কমেন্ট করো তো যে কী কী রেসিপি দেখতে চাও, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তোমরা কমেন্ট করলে না একটু সুবিধা হয়, কে কীভাবে দেখবে, কে কীরকম করে রেসিপি দেখতে চাও। আমি যদি পারি অবশ্যই তোমাদের দেখাবো। তো যাই হোক, কথা বলতে বলতে আমার গলা ব্যথা ধরে যাচ্ছে আবার। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বাকি রান্নাগুলো আমি দেখালাম না, অল্প সময়ের মধ্যে বানিয়েছি। আর দেখো, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দুপুরে খেয়ে নিয়েছিলাম। দুপুরে খেয়ে নিয়ে তারপর দেখো বিকাল হয়ে গেছে। বিকালবেলা মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম মাঠে। আর মেয়ে তো খেলছে না, চুপ করে বসেছিল। আর আমি কি করব, আমি খেলতে শুরু করে দিয়েছি। আমার খেলা দেখে মেয়েও একটু খেলা করে নিয়েছে। আর দেখো, বাচ্চা মেয়েদের সঙ্গে আমি খেলতে শুরু করে দিয়েছি। অনেকদিন পর খেললাম, খুবই ভালো লাগলো। দিনটা খুবই ভালো কাটলো। শুধু গলা ব্যথা ছিল, কাশি হচ্ছিলো বলে একটু অসুবিধা হলো। তাছাড়া এমনি ঠিকই আছি। গলাটা প্রচণ্ড ব্যথা করছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।